খাবারটা অনেক মজা, আমার আমার হাতেও মজা লাগতেছিল রে আল্লাহ এই খাবার। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার এক কাকির বাসায় নল্লি নেহারির দাওয়াত ছিল, তো সেখানে যাচ্ছি সকাল সকাল। তো গিয়ে দেখি নিহারি বানানোর প্রস্তুতি চলছে। গরুর পা এগুলো পরিষ্কার করা শেষ, এখন এগুলোতে মশলা মাখানো হবে। তো একে একে সব পদের মশলা দিয়ে দিচ্ছে। আমি এইসব মশলার নাম জানি না, আপনারা দেখে বুঝে নেন কি কি মশলা দিচ্ছে। প্রায় ৪-৫ পদের মশলা দিয়ে দিল, কিন্তু কোনো মশলার নামই আমার এখন মনে পড়ছে না। যখন মশলা দিচ্ছিল তখন আমাকে নাম বলেছিল, কিন্তু এখন আমার এডিট করার সময় কোনো মশলারই নাম মনে পড়ছে না, দুঃখিত গাইস। কিন্তু শেষে যে লবণটা দিল এটাই আমি বুঝতে পারতেছি এখন যে শেষে লবণ দিয়েছিল। লবণের পরে এটা হয়তো মরিচ পাকি দিল। তারপর পরিমাণ মতো তেল দিয়ে এখন এটা মাখিয়ে নিচ্ছে। ভালো মতো মাখাতে হবে যাতে মশলাগুলো হাড়ের মধ্যে ভালো মতো লেগে যায়। তো মাখানো প্রায় শেষ, এখন হচ্ছে এখানে পানি দিয়ে দেওয়া হবে। পরিমাণ মতো পানি দিয়ে দিল। পরিমাণ মতো পানি দেওয়ার পর এখন এটা চুলায় বসিয়ে দেবে। তো এই নলিগুলো যত জাল দেওয়া হবে ততই মজা লাগবে। তাই আমি কাকিকে বললাম যে আমি কালকে খাবো না। তো এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমার চাচাতো ভাই দেরি সহ্য করতে না পেরে অলরেডি খাওয়া শুরু করছে। তারপর কাকি আমার ফোন দিয়ে বলছে তাড়াতাড়ি খায়া যায়, নাহলে তোর বাগে একটাও থাকবো না। এই কথা শুনে আমি দিছি এক দৌড়, যায় দেখি যে পাতিলে অবশেষে আমার জন্য মাত্র 4টা আছে। তো কি আর করার, অল্পতেই খুশি হওয়া আমি। এখান থেকে এক পিস নলি নিয়ে আর রুটি দিয়ে খাওয়া শুরু করলাম। তো নলির সাথে রুটির এই কম্বিনেশনটা আমার কাছে সেই লাগে। এই ঝোল দিয়ে আমি প্রায় 9টা রুটি খেয়ে ফেলছি। মুখে রুচি থাকলে হয়তো আরো খেতে পারতাম, এখন আগের মতো মুখে আর রুচি নাই, তাই 9টাই খেয়েছি। তো বরাবরের মতো আমার এই কাকির সব রান্নায় খুব মজা হয়। নিঃসন্দেহে আমার খাওয়া বেস্ট নলি এটা। আর ঘরের খাবারের কোনো রেটিং হয় না, তবুও যদি রেটিং দিতে হয় তো আমি এই খাবারকে 100 আউট অফ 10 দেবো, কারণ এত টেস্ট বাইরে বানানো নলিতেও হয় না।